Hello, beautiful students. Welcome back to Bright Multimedia Facebook page and YouTube channel. As usually, you know that আমাদের Bright Multimedia স্কুলের admission is going on. So যারা যারা নিজেদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা এই উজ্জ্বল স্কুলে ভর্তি করান ডেফিনেটলি। আর এই দায়িত্ব যত স্কুল আছে আমরা নিশ্চিত করি যে আপনার সন্তানের ভবিষ্যৎ যাতে উজ্জ্বলই হয়। সো আজকে আমি কথা বলবো হচ্ছে এসএসসি বায়োলজির চ্যাপ্টার 12। আমাদের চ্যাপ্টার নেম ইজ হেরিডিটি অ্যান্ড রিভলিউশন। সো রিভলিউশনে আমরা এর আগে আলোচনা করেছি ক্রোমোজোম নিয়ে আলোচনা করার পরে আজকে বরাবরের মতোই আজকে আলোচনার বিষয় ছিল হচ্ছে ডিএনএ। সো ডিএনএ কিছু গাঠনিক উপাদান বা ডিএনএ কিভাবে ফর্ম করে সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়। সো লেটস গেট স্টার্টেড। সো বোর্ডে আর কিছু লেখি নাই ডিএনএ। সো ডিএনএ মিনস ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি টু ফর্মস, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ, যেটাতে অক্সিজেন থাকে আর একটা হচ্ছে অক্সিজেন থাকে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টার 12 এর মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট এসেনশিয়াল টপ। সো শুরু করি যে কোষের নিউক্লিয়াসটা যদি আমরা একটু চিন্তা করি, যে প্রথমে আমরা ডিএনএটা কিভাবে বুঝবো যে ডিএনএ কোথায় থাকে। সো আমাদের এভরি কোষে এভরি সেল does contain নিউক্লিয়াস। সজীব কোষে প্রত্যেকটা সজীব কোষে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মূলত হচ্ছে আমাদের প্যাচাপেচি এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এগুলাই মূলত হচ্ছে আমরা একটু মাইক্রোস্কোপিক ভিউ বা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে এগুলাই হচ্ছে এইভাবে ফর্ম করে, যে এই যে এরকম করে এরকম ফর্ম করে, যে এটা মাইক্রোস্কোপিক ভিউ দিয়ে দেখলে আমরা এই ডিএনএ গুলো দেখতে পারবো। এবং এটা আসলেই এগুলো হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজমের সাথে যুক্ত থাকে, যেটা নিউক্লিওলাস, অর্থাৎ এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যে এই যে ঘনবস্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিওলাস, যেটার সাথে অ্যাকচুয়ালি যুক্ত থাকে হচ্ছে ক্রোমাটিন জালিকা বা যেগুলো প্যাচাপেচি আমরা দেখতে পাচ্ছি। ওই ক্রোমাটিন জালিকায় আমরা একটু মাইক্রোস্কোপিক ভিউ করে যদি দেখি তাহলে ডেফিনেটলি আমরা হচ্ছে ডিএনএ কে দেখতে পাচ্ছি। সো ডিএনএ অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিক অ্যাসিডের একটা ফর্ম। নিউক্লিক অ্যাসিডটা কি আসলে নিউক্লিক অ্যাসিডটা? সো নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে এমন একটি যৌগ যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবের দেহে তিনটি জিনিস নিয়ে গঠিত থাকে। একটা হচ্ছে পেন্টোজ সুগার। যে পেন্টোজ সুগার কি? যে পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা, যেটাকে আমরা পেন্টোজ বলি। সো 2 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা বলি ডায়োস, এবং 4 কার্বন বিশিষ্টকে বলি হচ্ছে আমরা টেট্রোজ, এবং 6 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা বলবো হচ্ছে হেক্সোজ। সো গ্লুকোজ অ্যাজ ইউজুয়ালি আমরা ফোর্থ চ্যাপ্টারে আমরা জেনেছি যে গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটি শর্করা। সো গ্লুকোজকে আমরা হেক্সোজ বলি। সো অ্যাকচুয়ালি যে ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ক্ষারক এবং পেন্টোজ সুগার তিনটি জিনিস নিয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। সো নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা। সো আমরা একটু দেখি যে আসলে ডিএনএ ফর্ম কিভাবে করে। সো প্রথমে পেন্টোজ সুগারটা আমরা একটু আলোচনা করবো, যে ডিএনএ তে প্রথমেই পেন্টোজ সুগারটা কিভাবে কাজ করে এবং পেন্টোজ সুগারটা কিভাবে ডিএনএ কে ফর্ম করে। সো আমরা একটু দেখবো যে 5 কার্বন সি আর 3 সি। আচ্ছা, সো 5টা কার্বন। এখানে হচ্ছে আমরা হচ্ছে এই পাশে লিখবো অক্সিজেন, এই পাশে লিখবো হাইড্রোজেন। সো এইবার এটা হচ্ছে আমরা একটা কার্বন লিখলাম, এই পাশে যেহেতু ডিএনএ এবং আরএনএ, সে আরএনএটা আমরা একটু লিখি। 1 2 3 4 5। এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন, এখানে হচ্ছে অক্সিজেন। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি 5 কার্বন অফ পেন্টোজ। সো পেন্টোজ মিনস 5 কার্বন বিশিষ্ট শর্করা, এবং every carbon has hydrogen and hydroxyl. Hydrogen and hydroxyl. Hydrogen and hydroxyl. Hydrogen and hydroxyl. So এটা হচ্ছে CH2OH, এটা হচ্ছে হাইড্রোক্সিল ইথাইল।
So this is the difference. এটা হচ্ছে DNA ফর্ম করবে, এটার এক্সপ্রেশন হিসেবে হচ্ছে আমরা এখানে আমরা একটা এটা হচ্ছে আমাদের এটা ডিএনএ, এটা আরএনএ। সো ডিফারেন্সটা আমরা একটু যদি খেয়াল করি যে আসলে দুইটা 5 কার্বন বিশিষ্ট শর্করার ভিতরে ডিফারেন্সটা কোন যায়। সো দিস ইজ দ্য ডিফারেন্স যে ডিএনএ 2 নাম্বার যে কার্বনটা, ডিএনএ 2 নাম্বার যে কার্বনটা, এই কার্বনটা অক্সিজেন বহন করে না, অর্থাৎ এখানে অক্সিজেন নাই, শুধু হাইড্রোজেন আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। সো দ্যাট মিনস there are two substance and two compounds. The second one does not carry but does not have oxygen. That is why this is called deoxyribose. Deoxyribose means no oxygen. DNA does not carry any oxygen. There are second carbon কোনো অক্সিজেন বহন করে না, বিধায় এটাকে আমরা বলবো হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 কার্বনেই হাইড্রোজেন হাইড্রোক্সিল, এখানে শুধু এখানে হাইড্রোজেন আছে কিন্তু এখানে অক্সিজেন নেই, যার কারণে এটাকে বলবো হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এটাকে বলবো হচ্ছে রাইবোজ। সো রাইবোজ মিন্স নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 3টি জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষারক, ফসফরিক অ্যাসিড। সো এটা হচ্ছে পেন্টোজ সুগারের গঠন, এটাই হচ্ছে ডিএনএ কে ফর্ম করবে হচ্ছে একটু রাউন্ড আকার, এইটাই আমাদের ডিএনএ কে ফর্ম করবে হচ্ছে রাউন্ড আকার। আচ্ছা, আমরা একটু দেখি যে হচ্ছে ডিএনএ কিভাবে ফর্ম করবে। সো এটা হচ্ছে আমরা একটু এইভাবে লিখি, এটা অক্সিজেন, এটা কার্বন, এবং হচ্ছে এটা কার্বন, আর এখানে একটা কার্বন। সো এইটা এইভাবে ফর্ম করবে, এটা হচ্ছে অক্সিজেন, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে সুগার, হ্যাঁ, এটা হচ্ছে সুগার, এবং অ্যাকচুয়ালি এখন নাইট্রোজেন ক্ষারক। নাইট্রোজেন ক্ষারক হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিন। সো এগুলো হচ্ছে নাইট্রোজেন ক্ষারক। এটা আমরা দেখবো যে কিভাবে এখানে ফর্ম করে। সো অ্যাডেনিন একটু হচ্ছে আমরা একটু দেখি যে অ্যাডেনিন, গুয়ানিন, এই নাইট্রোজেন ক্ষারক মূলত হচ্ছে 2 প্রকার বা 2 টাইপস অফ নাইট্রোজেন ক্ষারক। সেটা হচ্ছে একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। সো পিউরিনের ভিতরে পড়ে, আমরা একটু লিখি যে পিউরিনের ভিতরে পড়ে হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিনের ভিতরে পড়ে থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিন। ইউরাসিন হচ্ছে আরএনএ কথা না, থায়ামিন এবং সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে ডিএনএ নাইট্রোজেন ক্ষারক, ঠিক আছে। পিউরিনের ভিতরে পড়ে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, পাইরিমিডিনের ভিতরে পড়ে হচ্ছে থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিন। সো এই দুইটা হচ্ছে নাইট্রোজেন বেস ক্ষার। কেন এটাকে পিউরিন বলা হয়, কেন এটাকে পাইরিমিডিন বলা হয়, এটার কারণ হচ্ছে পিউরিনের যে এই যে যৌগগুলো আছে, মানে এই যে নাইট্রোজেন ক্ষারগুলো, এটা যে যৌগ আকারে, যেভাবে যে আণবিক যে গঠনটা থাকে, এটা হচ্ছে 2টা রিং, এইরকম 2টা রিঙে থাকে। এই জন্য এটাকে পিউরিন বলা হয়। পিউরিন মানে হচ্ছে 2 রিং, মানে 2 রিং, এই জন্য এটাকে পিউরিন বলা হয়। অ্যাডেনিন এবং গুয়ানিনের 2টা রিং আছে, এই কারণে এটা পিউরিনের ভেতর পড়ে। এবং হচ্ছে এই পাইরিমিডিন শব্দের অর্থ হচ্ছে 1 রিং, 1 রিং। এখানে
যেগুলো গঠিত থাকে এগুলো হচ্ছে মূলত হচ্ছে একটা রিং নিয়ে গঠিত বলে এই থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিন একটা রিংয়ের ভিতরে পড়ে বলে এটাকে বলা হয় পাইরিমিডিস। So this is the actually difference of pyrimidine and pyrimidine. So এটা এখন আমরা দেখবো যে এটা কিভাবে এখানে আমাদের হচ্ছে অবস্থান করে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা একটু দেখি অ্যাডিনিনটা দেখতে হচ্ছে এইরকম, আর থায়ামিনটা দেখতে হচ্ছে অনেকটা এইরকম, এবং সাইটোসিনটা দেখতে হচ্ছে এইরকম, এবং হচ্ছে এখানে একটা বিষয় বোঝাচ্ছে যে আমরা যদি ভদ্রতার খাতিরে কাউকে ডান হাত দিই, মানে আমরা যদি কাউকে সালাম দিই তাহলে ডান হাত যদি বাড়ায় দিই তাহলে ডেফিনেটলি সেই ব্যক্তিটাও আমাদেরকে ডান হাত দিয়ে দেবে। সে যদি বাম হাত দেয় তাহলে আমাদের ডান হাতের সাথে ম্যাচ করবে। এই কারণে এটা হচ্ছে আমাদের, আমরা একটু দেখতে পাচ্ছি যে যেটার সাথে মানে যার হাইড্রোজেন বন্ধনটা যার সাথে একটু মজবুত হবে, মানে ডান হাতের সাথে ডান হাত যেমন একটু খাপ খায় একটু বেশি, এই জন্য এটাকে আমরা দেখবো যে কে কার সাথে বেশি খাপ খাচ্ছে এবং কার সাথে বেশি কে হাইড্রোজেন বন্ধনটা হলে দৃঢ়, ডিউরেবিলিটিটা কার বেশি হবে। এই যে যেমন আমরা অ্যাডিনিনের সাথে দেখতে পাচ্ছি যে অ্যাডিনিনের মাথাটা একটু এইরকম, থায়ামিনের মাথাটা এইরকম, এটা হচ্ছে আমাদের অ্যাডিনিন এবং থায়ামিনের সাথে যুক্ত হয়। তো এটা অ্যাডিনিন এবং থায়ামিনের সাথে যুক্ত হয়, এবং এই যে এই মাথাটা গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত। আচ্ছা, অ্যাডিনিন এবং থায়ামিন যুক্ত হলো এবং গুয়ানিন এবং সাইটোসিন যুক্ত হলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেন বন্ধন বা নাইট্রোজেন হাত দিয়ে যেটা গঠনটা অ্যাকচুয়ালি এখানে ফর্ম করবে। সো এটা আমরা একটু দেখি যে এখানে আমরা কি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডিনিন এবং এটা হচ্ছে আর মিথ্যা কথা বলা ফোনের মাধ্যমে হবে ভাই, আমি দেখবো। আচ্ছা, আমরা একটু মনে রাখবো যে হচ্ছে থায়ামিন এবং অ্যাডিনিনের ভিতরে দুই হাইড্রোজেন বন্ধন থাকে বা দুইটা বন্ধন দিয়ে অ্যাডিনিন এবং থায়ামিনটা যুক্ত হয়। এই যে দুইটা বন্ধন, দুইটা বন্ধন, এবং এখানে এই পাশে আমরা আবার একটা সুগার দিব, সুগার যেটা 5 কার্বন বাস করতো। রাখাল বাস করবো, রাখাল করতো আমরা বুঝি চালাই আমরা রাখাল হচ্ছে, হ্যাঁ। এই যে ভেড়া নিয়ে যায় বা জমি নিয়ে যায়, এই সুগারটা ওখানে উল্টে গেছে, এটা ক্যারি করতে চলছে থায়ামিন। তো এইভাবে চলতেই থাকবে বিষয়টা যে অ্যাকচুয়ালি তাহলে দেখো হিসেব চালাতো, অর্থাৎ বলা হচ্ছে চালাতো। এখানে আমরা হচ্ছে গুয়ানিন নিব, তারপরে নিয়ে গিয়ে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হচ্ছে ত্রিবন্ধন দিয়ে যুক্ত থাকে। আমরা দেখবো হচ্ছে এটা গুয়ানিন এবং এটা হচ্ছে সাইটোসিন। এখানে হচ্ছে একটা সুগার দিব, এগুলো হচ্ছে সুগার। হ্যাঁ, গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে ত্রিবন্ধন এবং অ্যাডিনিন এবং থায়ামিনের মধ্যে দ্বিবন্ধন দিয়ে এই আমাদের যে এই সুগারটা গঠন হয়, এবং এটাই হচ্ছে মূলত আমাদের ডিএনএ হিসেবে ফর্ম করবে। তো অ্যাকচুয়ালি এই সুগার এবং হচ্ছে এই যে সুগার এবং এই যে নাইট্রোজেন ফান্ডটা এটা যুক্ত হলো, এই যুক্ত হওয়ার প্রক্রিয়া থেকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওসাইড,
এবং এটার সাথে এই যে ফসফরিক অ্যাসিডটা যখন এই সুগারকে বাইন্ড করবে বা বন্ধন করবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। তো ওটাকে বলবো হচ্ছে নিউক্লিওসাইড, এটা হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওটাইড এন্ড নিউক্লিওসাইড দেয়ার আর কম্পাউন্ডস, অর্থাৎ একসাথে মিলে যুক্ত করে পলিনিউক্লিওটাইড। এই জন্য ডিএনএ কে বলা হয় হচ্ছে পলিনিউক্লিওটাইডের দ্বিসূত্র বিশিষ্ট একটি ঘূর্ণায়ন, ডাবল হেলিক্স বিশিষ্ট একটি ঘূর্ণায়ন নাইট্রোজেন বেস থাকে। সো এখানে হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড আছে, এটা যুক্ত থাকে এবং আমাদের এই পাশে যুক্ত হচ্ছে। এইভাবে বিষয়টা চলতেই থাকবে এবং এটাই মূলত ডিএনএ ফর্ম করবে। হ্যাঁ, এই যে ফসফরিক অ্যাসিডটা ওখানে এখানে যুক্তটা থাকার কারণে এই ফসফরিক অ্যাসিড এখানে এই কাজটা করলো। এবং এখন আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি ডিএনএটা কিভাবে গঠিত হবে, যে ডিএনএটা ডাবল হেলিক্স বিশিষ্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে এইভাবে দ্বিসূত্র বিশিষ্ট একটি ডাবল হেলিক্স, এবং এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাড়িতে হচ্ছে সিঁড়ি থাকে, মানে ওটা সিঁড়ি, এই সিঁড়ির মতো অনেকটা দেখতে আমাদের যে হচ্ছে ক্রোমাটিন যেটা আমরা কিছুটা আগে দেখালাম সেটা। এবং এখানে আমরা যুক্ত করবো হচ্ছে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এবং হচ্ছে আমরা আবার যুক্ত করবো হচ্ছে থায়ামিন, অ্যাডেনিন। আমরা সবসময় মনে রাখবো যে অ্যাডেনিন এবং থায়ামিনের সাথে যুক্ত হবে, কারণ অ্যাডেনিন কখনো গুয়ানিনের সাথে যুক্ত হতে পারে না, কারণ অ্যাডেনিন দেখতে এইরকম আর গুয়ানিন দেখতে ওই রকম। কারণ গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হবে, অ্যাডেনিন থায়ামিনের সাথে যুক্ত হবে। এটাই আমাদের ডিএনএ এটা ফর্ম করবে আসলে। তো একটা ডিএনএ একটা হেলিক্স, মানে একটা চেনে 5 কার্বন থাকে, যেটা আমরা 5 কার্বন বলছি। এটা অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, অ্যাডেনিন। এবং আবার দিব আমরা হচ্ছে সাইটোসিন, গুয়ানিন, ত্রিবন্ধন 2 বন্ধন, ত্রিবন্ধন 2 বন্ধন দিয়ে আমরা যুক্ত দিব। এবং হচ্ছে আরেকটা দিব অবশ্যই অ্যাডেনিন, থায়ামিন। এইভাবে এটা চলতেই থাকবে যে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, তারপরে হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, 3টা 4টা, এবং এইভাবে এখানে 5টা দিতে হবে আমাদের ডেফিনেটলি। সো এই যে ডিএনএটা, এটা অ্যাকচুয়ালি ডিএনএটা এখান থেকে এই ফর্ম থেকে এই ফর্মে আসে। আমরা যখন ডিএনএটা অ্যাকচুয়ালি আমাদের মেড হয় বা উৎপন্ন হয়, সো এই কারণে এটাকে বলা হচ্ছে। সো এই যে এই চেনটা একটা চেন, আমি ওখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলো, এইটার দূরত্ব আমরা জানবো হচ্ছে 34 অ্যাংস্ট্রম। সো 34 অ্যাংস্ট্রম হচ্ছে একটা চেনের দূরত্ব, ডিএনএর একটা চেনের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। সো আমরা জানি যে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10, আর 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9। ন্যানোমিটার আর অ্যাংস্ট্রমের মধ্যে শুধুমাত্র 9 আর 10 এর পার্থক্য। এটা আমরা জানবো যে একটা ডিএনএ চেনের বিশিষ্ট হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা চেন, মানে একটা চেনের শুরু থেকে আরেকটা চেন যে শেষ হলো, এইটার দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। সো অ্যাকচুয়ালি হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10। সো এখন হচ্ছে আমাদের এই যে বস্তুটা, এটা তো লেন্থ, এটা আমরা কি জানলাম, লেন্থ। সো এখন আমরা জানবো হচ্ছে এই যে বস্তু, এই যে এই দিকে কতটা ওয়াইড, কতটা ওয়াইড হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবং এই যে একটা নাইট্রোজেন বেস আরেকটা নাইট্রোজেন বেস, একটা নাইট্রোজেন বেস থেকে আরেকটা নাইট্রোজেন বেস থালকের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। This is actually hydrogen bond about the DNA. 3.4 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে লেন্থ যেটা 34 অ্যাংস্ট্রম, এবং প্রস্থটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, যেটা অ্যাকচুয়ালি এইভাবেই ফর্ম করে। এবং আমরা 1 অ্যাংস্ট্রম সমান জানছি যে 10 টু দি পাওয়ার -10। আচ্ছা, সো দিস ইজ দ্য ডিএনএ। ডিএনএ গঠনটা এইভাবে হয়। ডিএনএ আমরা জানবো যে ডিএনএ আবিষ্কার করে হচ্ছে 1953 সালে, এবং হচ্ছে
ওয়াটসন এটা প্রথম দেখেন আসলে আমাদের কোষের নিউক্লিয়াসের ডিএনএ কিভাবে কাজ করে এবং ক্রোমোসোম থেকে কিভাবে ডিএনএ আসলে সৃষ্টি হয়। আমরা জানি যে ক্রোমোসোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। সো এটা অ্যাকচুয়ালি ডিএনএ এই গাঠনিক উপাদানগুলো এইভাবে আলোচনা করা হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।